বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির রাজনীতিতে নতুন করে গতি এলেও দলটি যে তিনটি বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে সেটি এখন দলীয় নীতি নির্ধারণী পর্যায় থেকে শুরু করে গ্রাসরুট পর্যন্ত স্পষ্ট হয়ে রয়েছে। সম্ভাব্য এবং ঘোষিত প্রার্থীরা নিজ নিজ এলাকায় সবর হলেও শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতি, চেয়ারপারসনের শারীরিক অবস্থা ও দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সংঘাত বাড়তে থাকায় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। প্রথমত চ্যালেঞ্জ তারেক রহমানের দেশে ফেরা তারিখ অনিশ্চিত। প্রশ্ন উঠেছে মাঠ পর্যায়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন। শেখ হাসিনা সরকারের পতনের পরও তিনি কবে দেশে ফিরবেন সে বিষয়ে কোনো নিশ্চিত বার্তা না পাওয়ায় নেতাকর্মীদের মধ্যে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বলছেন, আন্দোলনের কঠিন সময় পার করে বিএনপি আজ নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়ালেও তারেক রহমান দেশে না ফিরলে সাংগঠনিক সমন্বয় ও নেতৃত্বের সংকট আরও প্রকট হতে পারে। তারেক রহমানের ফেরাকে কেন্দ্র করে দলে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার কোনো নির্দিষ্ট সময়সূচি না থাকায় অনেকে হতাশা প্রকাশ করেছেন। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ এই প্রসঙ্গে বলে, তারেক রহমান কেন ফিরছেন না বা কবে ফিরবেন এ নিয়ে দলে স্পষ্ট বক্তব্য না থাকায় নানা গুঞ্জন ডালপাল্লা মেলছে। দ্বিতীয়ত চ্যালেঞ্জ খালেদা জিয়ার স্বাস্থ্য দুর্বলতা বাড়ায় নেতাকর্মীদের দুশ্চিন্তা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই অসুস্থ। দলের পক্ষ থেকে বলা হচ্ছে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু হয়নি, কিন্তু এই বক্তব্য নেতাকর্মীদের মনে কতটা স্বস্তি ফেরাতে পেরেছে তা নিয়ে প্রশ্নই রয়েছে।